প্রত্যেকেই একদিন প্রবীণ নাগরিক হবেন। জীবনের এই অবস্থাকে বাদ দিয়ে চলা যায় না। তাই প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে প্রবীণদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। সোমবার আগরতলা টাউন হলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে ভাষণে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা এই কথা বলেন। যারা প্রবীণদের গুরুত্ব দিচ্ছেন না তাদের যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় প্রবীণরা কি অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত পুরো রিপোর্ট সরকারের হাতে আসেনি। এই রিপোর্টে যদি দেখা যায় কোনো সন্তান তাদের পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী বলেন, প্রবীণদের জন্য আরো কিছু করতে রাজ্য সরকার আগ্রহী। তাদের জন্য আর কি কি করা যায় তা খতিয়ে দেখা হবে। আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমি আজকে যে প্রবীণ উপস্থিত এখানে হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আমাদের দপ্তর এবং আমি ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ আপনারা যে এখানে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানে সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 3 জন বিশিষ্ট ব্যক্তিকে বয়োজ্যেষ্ঠ সম্মান প্রদান করা হয়েছে। এই 3 জন হলেন রাজ্যের বিশিষ্ট লেখক এবং কবি রবিবাবু সিনহা, শ্যামল চৌধুরী এবং গবেষক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র দেববর্মা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।